কত ভালোভাবে আপনি ব্যবহার করবেন তার উপর নির্ভর করে আপনি এখান থেকে কি পরিমাণ গ্যাস এবং জৈব সার পাবেন। তো আমি আজকে যে কথাগুলি বলবো এটা বিষয়টা হচ্ছে যে মেনটেন করবে তাকে সর্বপ্রথম যে কাজটা করতে হবে এই এই পাইপের গোড়া পর্যন্ত চতুর্দিকে আমরা মাটি দিব, ঠিক আছে, এবং এই পাশটা একটু উঁচা থাকবে, ওই পাশটা একটু স্লপ থাকবে। এখন এইটা কেন থাকবে এটা আমরা অনেকেই বুঝি না। এখান থেকে যেহেতু গোবর পানি দিব, যদি এই পাশটা নিচা হয়ে যায়, এটা ডাউন হয়ে যায়, তাহলে যেটা হবে আমাদের জৈব স্লারিটা ওখান থেকে না বের হয়ে এখান থেকে বের হয়ে যাবে। তাহলে আমাদের জন্য এটা ক্ষতি। যেহেতু অটোমেটিক আমরা বলেছি জৈব স্লারি ওখান থেকে বের করে দিবে, তাহলে আমাদের প্রথমেই কাজ করতে হবে এটা একটু উঁচা রাখতে হবে। এক নম্বরে কাজ হচ্ছে আপনার প্রত্যেক দিন গোবর পানি স্লারি দিয়ে আগে প্রথমে পরিপূর্ণ করতে হবে। কি পরিমাণ লাগবে যদি পরিমাণের কথা জিজ্ঞাসা করি তাহলে হবে 1700 কেজি গোবর, 1700 কেজি পানি, মোট 3400 কেজি দিয়ে এটা আপনার লোড করতে হবে। এখন এটা তো আপনার পালা দিয়ে বা স্কেল দিয়ে ওজন করার কিছু নাই। আপনি কিভাবে বুঝবেন যে এটা আমার লোড হয়েছে কিনা? আপনার এখানে একটা ড্রাম থাকবে, ড্রামের ভিতরে অর্ধেক পরিমাণ গোবর অর্ধেক পরিমাণ পানি দিয়ে ভালো করে গোলাতে হবে। কিছু একটা কাঠের টুকরা বা বৈঠা জাতীয় বাঁশের টুকরা দিয়ে গোলাতে হবে। গোলায় আপনি মগ দিয়ে এখান থেকে জাস্ট গোবর পানি দিতে থাকবেন, এবং গোবর পানির ভিতরে যাতে গোবরের চাকাগুলি না থাকে এটা আমাদের সবসময় খেয়াল রাখতে হবে। অনেকেই আমাকে ভিডিও কলে দেখান, ভাই আমার তো গোবর উপরে উঠতেছে না, কিন্তু আমি যখন তাকে বলি আমাকে ঠিক আছে হোয়াটসঅ্যাপে বা ইমোতে একটা ভিডিও কল দেন, তখন কিন্তু উনি দেখি যেন ওনার গোবরের চাকা রয়েছে, যেটা ওই প্রেশার দিয়ে গ্যাসের সাথে ও পারতেছে না, যার জন্য ওখান থেকে আউট হচ্ছে না। তাহলে আমরা এটা ফুল ফিল আপ করবো এমনভাবে যেটা হবে মাখনের থেকেও পাতলা, ঠিক আছে, অনেকটা হলো তরল ঘিয়ের মতো, যাতে ওটা মিশে যায় এবং এখান থেকে দিব। এখন প্রথম অবস্থায় ভরলে কিন্তু আপনার একটু কষ্ট হবে, কারণ এটা যেহেতু 1700 কেজি অনেক মনে হচ্ছে। এখন আমি কিভাবে বুঝবো এটা আমার যে 1700 কেজি গোবর পানি হয়েছে? আপনি এখানে একটু উকি দেন, উকি দিলে দেখবেন এই যে এখানে একটা সাদা অংশ আছে, অর্থাৎ এই যে ইনলেটের পাইপের একটা অংশ সাদা দেখা যাচ্ছে। যখন দেখবেন এখান থেকে গোবর পানি উকি দিয়েছে, ঠিক তখনই আমরা কিন্তু বুঝবো এটা পরিপূর্ণ হয়ে গেছে। তার মানে এখান থেকে উকি দেওয়ার আগ পর্যন্ত আপনি আপনার লেবারদের বলবেন অবশ্যই গোলায়া গোবর পানি দিতে থাকে। আপনি শুধুমাত্র মাঝে মাঝে এসে ভিজিট করবেন যে হয়েছে কিনা। এখান থেকে যখন উকি দিবে, এখন এই যে চাবিটা কি আছে আমাদের সারা অবস্থায় আছে, এই সারা অবস্থায় থাকবে। যখন এখান থেকে উকি দিবে জাস্ট এই চাবিটা ধরে এটা বন্ধ করে দিব। ফুল হওয়ার পরে এখান থেকে উকি দেওয়ার পরে তারপরে কি হবে, গোবর পানি দেওয়া বন্ধ আমাদের। এখন এই যে গোবর পানি দেওয়া বন্ধ রাখলাম, চাবিটা অফ করে দিলাম। কখন অফ করেছি? যখন এখান থেকে গোবর পানি উকি দিয়েছে তখন অফ করেছি। অফ করার পরে এভাবে আমাদের কয়েকদিন অপেক্ষা করতে হবে। সেটা 3 দিন হতে পারে, 5 দিন হতে পারে, 7 দিন হতে পারে। কত তাড়াতাড়ি আপনি এখানে গোবর পানি দিয়ে ফিল আপ করেছেন তার উপর নির্ভর করে। আপনার সবথেকে ভালো হয় একদিনের ভিতরে কমপ্লিট করা, সর্বোচ্চ টাইম 3 দিন, ঠিক আছে। আমাদের স্টক মতো করে রাখা আছে, যেহেতু অ্যাভেলেবেল আপনাদের স্টক আছে, তার মানে আপনারা একদিনই করতে পারবেন। একদিনে করার পরে আপনি এখান থেকে যখন চাবিটা অফ করে দিব তখন ওয়েট করবেন এবং মাঝে মাঝে উকি দিয়ে দেখবেন যে না আমার গোবর পানির অবস্থা কী। দেখুন অটোমেটিক গোবর পানি এখান থেকে বাড়তে একটা সময় এই যে আমরা একটা আউটলাইন দিয়েছি এখান থেকে পড়ে যাবে। এখান থেকে যখন ফোটায় পড়বে তখন বুঝবেন এখানে পর্যাপ্ত পরিমাণ প্রেশার তৈরি হয়েছে। এখন এই প্রেশারটা কিন্তু গ্যাস না, এটা হচ্ছে ভিতরে যে বায়ু ছিল, এটা কিন্তু এটা কিন্তু জ্বলবে না। তারপরে আমরা কি করব, এটা এভাবে ধরে ছেড়ে দিলে দেখবেন এখান থেকে ফুল স্পিডে কি হচ্ছে, বাতাসটা বের হচ্ছে। একদম যতক্ষণ বাতাসটা বের হবে ততক্ষণ ছেড়ে দেবো। একদম জিরো হওয়ার পরে আবার এটা লক করে দেবো। লক করে আবার উকি দিয়ে দেখবো কি অবস্থা। উকি দিয়ে দেখলে দেখা যাবে এখান থেকে যে উপর থেকে উঠছিল এটা আবার যেখান থেকে আসছে সেখানেই চলে গেছে। আবার আমাদের অপেক্ষা করতে হবে। সেটা 2 দিন হতে পারে, 3 দিন হতে পারে। প্রথমবার যদি 5 দিনে ভরে, পরেরটা ভরবে হলো 3 দিনে। প্রথমবার যদি 7 দিনে ভরে, পরের বার ভরবে 5 দিনে, ঠিক আছে। অর্থাৎ আপনি কত ভালো করে গোলাইছেন তার উপর নির্ভর করে। গোলানো এলোমেলো হলে একটু দেরি হয়। এখন বিষয়টা হচ্ছে এখান থেকে যখন আমরা এটা ভরে ফেললাম, যখন আমরা এইভাবে ছাড়বো কয়বার, 3 বার গোবর পানি না দিয়ে 3 বার এখান থেকে আউট হবে, 3 বার আমরা ছেড়ে দিব। বুঝতে পারছি? এটা কিন্তু গোবর পানি দিব না। 4 বারের বেলা আমাদের যে কাজটা করতে হবে, 4 বারের বেলা কাজটা করতে হবে আমাদের আগে ওখানে 120 কেজি গোবর পানি দেবো, অর্থাৎ 60 কেজি গোবর 60 কেজি পানি গোলায় আগে দিয়ে দিতে হবে। দিয়ে চতুর্থবার আমরা কি করব, এটা ছেড়ে দেবো। আগে কি করব, গোবর পানি দেবো, চতুর্থবার ছেড়ে দিয়ে একদম জিরো করে ফেলবো, আবার অফ করে রাখবো। এখন হবে প্রতিদিন সকালবেলা 120 কেজি গোবর পানি দিব আর ছেড়ে দেবো। এইভাবে ছাড়বো 12 দিন। এর আগে 3বারটা হয়েছে 10 দিন হইতে পারে, 5 দিন হইতে পারে, কিন্তু পরের বার যে প্রত্যেক দিন ছেড়ে দিব, সকালবেলা গোবর পানি দিব তারপরে ছেড়ে দেবো। এভাবে ছাড়বো কয়বার, 10 বার 12 বার, 12 দিন মানে প্রতিদিন। তা 12 দিন ছাড়ার পরে 12 আর আগের 3
গোবর পানি না দিয়ে 3 বার আর গোবর পানি দিয়ে 12 বার, মোট হলো 15 বার ছাড়বো। এই 15 বার পরেই আমরা যে পাইপটা দিয়ে গেছি ওই পাইপের একটা মাথা এখানে লাগাই দিব, ওই যে হোস ক্লাম আছে হোস ক্লাম দিয়ে আমরা এখানে টাইট দিয়া, আরেকটা মাথা যাবে হচ্ছে আমাদের মিটারের ফাঁকা আছে ওইখানে দিয়ে দেবো, টাইট দিয়ে এটা ছেড়েই রাখবো। এটা ছেড়ে রাখার পরে আমাদের কাজ হচ্ছে চুলাটা অফ করা এবং প্রত্যেকটা সংযোগ আমরা দেখব কোথাও থেকে কোনো লিকেজ আছে কিনা। যদি লিকেজ সন্দেহ হয়, যেহেতু থ্রেড টেপ আছে, ওটা খুলে আবার একটু থ্রেড টেপ দিয়ে ভালো করে লিকেজগুলো ফিল আপ করে তারপরে আগুন জ্বালানো শুরু করব। প্রতিদিন রান্না করব 3 বেলা। এখন রান্না করার কিছু শর্ত আছে, আমরা অনেকে এই বিষয়টা জানি না। অনেকে আপনার সুবিধা মতো যখন দেখেন এখানে আপনার অনেক গোবর পানি আছে তখন আর গোবর পানি দিতে চান না। এখানে গোবর পানি থাকলেও আপনার প্রতিদিন 60 কেজি গোবর পানি ওখান থেকে দিতে হবে। একদিক দিয়ে দেবেন আর একদিক দিয়ে বের হয়ে যাবে। কখন দিবেন? এটা হলো সকালবেলা। যদি সকালবেলা 10টায় রান্না হয় 8টায় দিবেন, 8টায় রান্না হলে 6টায় দিবেন। তার মানে আধা ঘন্টা 1 ঘন্টা আধা ঘন্টা মিনিমাম আধা ঘন্টা আগে আমাদের গোবর পানি আগে দিতে হবে, দিয়ে সারাদিন রান্নাবান্নায় চলে যাব। এভাবে আমাদের মেনটেন করতে হবে। তো আমরা আসলে মূলত টোটাল বিষয়টা আপনাদের সাথে শেয়ার করলাম। আপনি যখন এই বায়োগ্যাস প্ল্যান্টটা অর্ডার করবেন তখন কিন্তু আপনারও কিছু দায়িত্ব আছে, আমাদের কিছু দায়িত্ব আছে। কোম্পানি কিন্তু আপনাকে 3 বছরের গ্যারান্টি দিচ্ছে এবং সার্ভিস ওয়ারেন্টি দিচ্ছে 25 বছর। এখন এই 25 বছর সার্ভিস ওয়ারেন্টি কি 25 বছর কি কোম্পানি আপনাকে দেখাশোনা করবে? এই জন্য কোম্পানি দেখবে না, আপনাকেও কিন্তু এটার বিষয়ে ভালো দক্ষতা অর্জন করতে হবে। আর এই দক্ষতা অর্জনের জন্য আমাদের চ্যানেলে অনেক ভিডিও আছে এই বিষয়ের উপরে, আপনি দেখে নিতে পারেন। ভালো থাকবেন, দেখা হবে আপনাদের অন্য কোনো ভিডিওতে। আমরা ময়মনসিংহ ভালুকা থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আর যাবার সময় আরেকটা কথা বলে যাচ্ছি, আমাদের কিন্তু কৃষক এবং জুয়েল বিটি দুইটা